নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। অনন্যা প্রিয়াঙ্কা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালে মেয়েকে স্কুল দিতে যাব, এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে দেখো আমার ববু সোনাকে সকাল সকাল এই যে কি খেতে দেওয়া হয়েছে। তারপর মেয়েকে স্কুল দিয়ে ফিরে এসেছি। দেখো কি অবস্থা, হাঁপিয়ে গেছি, সাইকেল চালিয়ে গেছি অনেকটা, পুরো ঘেমে চান। নামেই বৃষ্টি হচ্ছে, পুরো মানে গরম, প্রচুর প্রচুর গরম পড়েছে বাইরে। তো এবার যা হোক একটু তৈরি করবো, রান্নার জোগাড় করবো। তো চলো, আজকে যদি সোমবার, ওই জন্য শিব ঠাকুরের জন্য একটু পায়েস করবো। শিব ঠাকুরকে এখনও পুজো করা হয়নি আমার, আমি সোমবার করে পুজো করি, কিন্তু সকালবেলা মেয়ের স্কুলে দেরি হয়ে যাবে বলে ওকে দিয়ে এসে পুজো করব। ওই জন্য পায়েসটা বানিয়ে নিই, আর গপুকেও একটু পায়েস দেবো। তো আগে পায়েসটা করে নিয়ে তবে রান্না চাপাবো। দেরিও হয়ে গেছে, 12:30টায় খেতেও চলে আসবে। তো সব কিছু করবো একসাথে। দুটো গ্যাস আমার, যদিও একদিকে রান্না চাপাবো, আর একজন এসছে আমাদের এখানে, একজন আসে মানে ওই যে আশ্রম থেকে আসে না টাকা নিতে, তো উনি এসছে, ওনাকে একটু টাকা দিয়ে দিই। মানে খুচরো টাকা নেই, আবার বলছি আমি দেখি আমি 10 টাকা করেই দিই, কিন্তু আমার কাছে একদম খুচরো নেই। আমি আবার বললাম যে খুচরো হবে, তো বললো হ্যাঁ হ্যাঁ খুচরো হবে। তো ওর জন্য আমি 50 টাকা নিয়ে যাচ্ছি। বললাম যে যাচ্ছি। উনি প্রায় আসে, মানে মাসে একবার তো আসেই। আমি যদিও ঘরে থাকি না, আমার সাথে দেখা হয় না সব সময়ের জন্য। এই যে টাকাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এইদিকে তাই ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি জামা কাপড়গুলো তুলতে চলে এলাম। আমার গাছগুলো একটু বৃষ্টির জল পড়ে নাড়াচাড়া হয়ে উঠেছে, আর আমাদের গুলটি ওইদিকে আরামে বৃষ্টিতে ঠান্ডায় বসে আছে। আর জামা কাপড়গুলো আমি বলি ঝপঝপ তুলে নিই, চারিদিকে মেলা, নাহলে এক্ষুনি ভিজে যাবে। ওখানে ঝপ করে জামা কাপড় কটা তুলে নিয়ে তারপর আবার চলে এলাম রান্না করতে। এইদিকে দেখো পায়েস হচ্ছে, আর আমার হাতে তো উল্টোপাল্টা কাজ হয়ই। পায়েসে কত দুধ উদলে পড়ে গেছে, গ্যাসটা আস্তে করা হয়নি, দুধটা উদলে পড়ে গেছে। তো যেখানেই ভয় সেখানেই এরম হয়। আমার সাথে সবসময় এরকমই হয়, মানে যতই বাঁচিয়ে করি না কেন, মানে অঘটন তো ঘটবেই। দুধটা পড়ে গেলে জানি না দুধ পড়া ভালো কি খারাপ। তো চলো আনাজগুলো, এবার সবজিগুলো বের করে নিই, আনাজ কেটে নিই। এখানে দেখো কত সবজি আমি বের করে নিয়েছি, সবজিগুলো কাটবো। পটল আলু কুমড়ো দিয়ে তরকারি, ডাল আর ভাত করব। তো দেখো এখানে পটল নিয়ে নিয়েছি, কুমড়ো নিয়ে নিয়েছি। প্রচুর দাম, কিন্তু এমন সবজি এনে যে সব পেকে গেছে, একসাথে সব করতে হবে। মানে পটলগুলো সব পেকে গেছে, পটলগুলো একেবারে আজকেই করে নিতে হবে। কুমড়ো 2 দিন রাখলে থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি করব, আর কিছু পটল ভাজবো, আর ডাল করব। আজকে যদিও নিরামিষ, তো ওর জন্য এটাই ঠিক আছে। তো চলো, এখানে ঝপঝপ করে আনাজ কটা কেটে নিচ্ছি, কেননা এদিকে পায়েস হচ্ছে। পায়েসটা আস্তে করে দিয়েছি, আমি ভাবলাম রান্না করতে দেরি হয়ে যাবে, ওর জন্যই দেখো পায়েসটা দীপ দীপ করে হচ্ছে। এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর তারপরে পটল আলুর তরকারি করে এই যে জল ঢেলে দিলাম। এখানে পটল আলুর তরকারি করব, এইদিকে তরকারিটা হবে, ওইদিকে আমি চলে যাব পায়েস গোপালকে আর শিব ঠাকুরকে পায়েসটা দিয়ে দেবো, আর শিব ঠাকুরের পুজোটা করে নেবো। আর এখানে দেখো আমার ডালও আছে, ডালটা পরে সামলাবো, আগে তরকারিটা হোক। তো চলো আমি পুজোটা করে নিই। সকালবেলা আমার যদিও স্নানটা হয়েই গেছিলো, স্নানটা করেই নিয়েছিলাম। তো আমি যদিও নিরামিষ রান্না করছি, আর স্নানের কোনো দরকার নেই, ওর জন্য গপুর জন্য রান্নাটা করছি। যদিও আমি, কেন সোমবার আমি ঘরে থাকলে গপুর জন্য রান্না করি দুপুরে, ওর জন্য। তো আমি তারপরে রান্নাটা করতে করতেই আমি ওইদিকে পুজো করতে যাব। নিরামিষ রান্না বলে ওরকম কোনো ব্যাপার নেই, আমি হাত পা ধুয়ে নিয়েই পুজোটা করতে যাব। তার জন্য আমি তরকারিটা বসিয়ে দিয়ে একদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছি, খালি ডালটা সাঁতলাবো, কারণ আমার সব একসাথে করতে গেলে হবে না, বা আমার 12:30টায় খেতে চলে আসবে। 11টা তো বেজেই গেছিলো মেয়েকে স্কুল দিয়ে আনতে আনতে। 1 ঘন্টায় রান্না, 1.5 ঘন্টা রান্না কখনো কমপ্লিট হয় না। তো চলো হাত পা ধুয়ে নিয়েছি, এবার পুজোটা করে নিই। গোপালকে একটুখানি পায়েস দিয়ে দেবো, আর শিব ঠাকুরকে পুজো মানে স্নান করিয়ে নেবো একটু, নিয়ে আর পায়েস দিয়ে দেবো। তো এই দেখো শিব ঠাকুরকে আমি পেরে নিয়েছি ওপর থেকে। আমি না এই বালতিটার মধ্যে বসিয়ে শিব ঠাকুরটাকে চান করাই, কেননা শিবের থালে চানের জলটা কোথাও যায় না, বালতিতে যায়। বালতির জলটা বাইরে আবার ফেলে দিই। তো এখানে বসে আমার শিবলিঙ্গটাকে চান করে নেবো। আমার ঘরে 2টো শিবলিঙ্গ, একটা আমার অনেক দিন থেকে আছে, আর এইটা হলো আমার বাবা যখন ঘুরতে গেছিলো, বেনারসে গেছিলো,
বেনারস থেকে এনেছিল। বাবা প্রতি বছরই শ্রাবণ মাসে বেনারস যায়, তো এই বেনারস থেকে এই শিবলিঙ্গটা এনে দিয়েছিল। মেয়ে খুব বায়না করেছিল সাদা শিবলিঙ্গ আনতে, কিন্তু আমি বলেছিলাম সাদা শিবলিঙ্গ তো হয় না, মানে ঘরে রাখতে নেই, তো সাদা আনতে হবে না, ওই জন্য এই কালার শিবলিঙ্গ এনেছে, মানে কালোই এনেছে। আর আমার কাছে কিন্তু আগে একটা বড় শিবলিঙ্গ ছিল, তো এখানে আমি চান করিয়ে দিচ্ছি শিবলিঙ্গটাকে আর নন্দীকে, শিবলিঙ্গ আর নন্দীকে চান করিয়ে দিয়ে তারপরে ওইদিকে আমি বড় শিবলিঙ্গটাকে আগে চান করিয়ে তুলে দিয়েছি। আমি সেটা দেখাতে পারিনি ফোন ধরে, কেননা সেইটা তো ছোট্ট, মানে বালতির ভেতর ঢুকিয়ে চান করিয়েছিলাম, আর সে ফোনটা ভালো করে আমি পরিষ্কার করে নিই শিবলিঙ্গকে আগে চান করানোর সময়। তো এখানে দেখো আমি শিবলিঙ্গটাকে গুছিয়ে দিয়েছি, পুজো আমার হয়ে গেছে। আর একটা শিবলিঙ্গ সিংহাসনের মাথায় থাকে আর একটা শিবলিঙ্গ নিচে থাকে। অনেকে বলে বাড়িতে দুটো শিবলিঙ্গ রাখতে নেই, কিন্তু আমি তো ঠাকুরকে কেউ দিলে আর ফেলে দিতে পারি না। আর এখানে দেখো ববু সোনাদের পায়েস দিয়ে দিয়েছি, এখানে শিব ঠাকুরকেও পায়েস দিয়ে দিয়েছি, এইদিকে সব ঠাকুরের থালাই একটু একটু করে আমি পায়েস দিয়ে দিয়েছি। তো পায়েস করেছি যখন সব ঠাকুরকেও দিতে হয়, তো সব ঠাকুরকে একটু একটু করে পায়েস দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু আরতি করে নেবো, তো আরতি করা হয়ে গেছে। আমি একটু সোমবার করে কর্পূর জ্বালিয়ে আরতি করি, তো কর্পূর জ্বালিয়ে আরতি করা হয়ে গেছে। তো চলো আমি একটু এবার পুজো হয়ে গেছে যখন, তরকারিটা যে বসিয়ে দিয়েছিলাম তরকারিটা দেখে নিই। তবে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তো চলো রান্নাবান্নাটা করে নিই। রান্না করতে করতেই পুজোটা করে নিলাম, কেননা রান্না নাড়া করতে করতে এক্ষুনি খেতে চলে আসবে, মানে আমার বর আর কি খেতে চলে আসবে। আবার ও খেতে খেতে আমার মেয়ের স্কুলে আনার সময় হয়ে যাবে, তো পুজো করার সময় হবে না, পুজোটা করে নিলাম। তো চলো, এটা চলে এসছি আমি বিকেলবেলা, বিকেলবেলা বলতে সন্ধেবেলা দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি করে নিচ্ছি আলু ভাজছি, আর এখানে হচ্ছে খিচুড়ি। বর ফোন করে হঠাৎ বললো খিচুড়ি করো, তো খিচুড়ি তো শুধু করলে হয় না, ওই জন্য খিচুড়ি ওইদিকে আলু ভেজেছি, পটল ভেজেছি, এদিকে সব সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে মশলা কষে নিয়েছি, খালি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আলু পটলটা ভেজে নিয়েছি, পাঁপড়ও ভেজে নিয়েছি, পাঁপড় সব ভেজে নিয়েছি নিয়ে, আর এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিই, খিচুড়ির মধ্যে দিয়ে দিলে খিচুড়ি রেডি। আর এই দেখো আমাদের ববু সোনাকে খিচুড়ি দিয়ে দিয়েছি। তো ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। ববু সোনার ভোগ দর্শন করতে করতে বিদায় নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো টাটা।